ডিআইএফআই বক্সিরহাট লোকাল কমিটির উদ্যোগে। আপনারা সকলেই জানেন আমরা বামপন্থী রাজনৈতিক যুব সংগঠন ডিআইএফআই। বর্তমান সময় যে পরিবেশ পরিস্থিতি চলছে গোটা রাজ্যে গোটা দেশে, ধর্মের ভিত্তিতে রাজনীতি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বামপন্থী যুবরা প্রতিদিন সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই সংগ্রাম করছি। তার সঙ্গে সঙ্গে আমরা বেকার যুবকের কাজের দাবি নিয়ে লড়াই সংগ্রামে প্রতিদিন রাস্তার মধ্যে আছি। আগামী 28শে মার্চ বেকারি বিরোধী দিবস উপলক্ষে উত্তরকন্যা অভিযান আছে। সেই উত্তরকন্যা অভিযানকে সফল করার জন্য আজকে এই জোড়াই পার্টি অফিসে আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই জানেন আমাদের নবান্ন অভিযান করতে গিয়ে, সকলের জন্য কাজ চাইতে গিয়ে যে নবান্ন অভিযান আমরা যখন করেছিলাম, তখন আমাদের রাজ্যের পুলিশ আমাদের সাথী, আমাদের কমরেড মহিদুল ইসলাম মিদ্দাকে পিটিয়ে খুন করেছিল। সেই মহিদুল ইসলাম মিদ্দার স্মরণে আমরা আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত করছি এবং আমরা এখান থেকে শপথ নিচ্ছি যে আগামী দিনে আমাদের যে লড়াই 28শে মার্চ বেকারি বিরোধী দিবস, যে কাজের দাবি, আর এই কাজের দাবিকে আমরা আদায় করেই ছাড়বো। এই লড়াইয়ে আমরা ডিএফআই নামছি, এই লড়াই আমাদের চলবে। কত প্যাকেট রক্তদান হবে? আমাদের এখন পর্যন্ত টার্গেট 50। এই এলাকায় 50 রক্তদান ইউনিটের আমাদের টার্গেট। এখন পর্যন্ত 20 পার হয়ে গেছে, আরও সময় আছে। আপনার নাম, আপনি কি দায়িত্ব রয়েছেন? ইউসুফ আলী, ডিএফআই কুচবিহার জেলা সহ সম্পাদক। কি নাম আপনার? শ্যামল সরকার। কতবার রক্তদান করেছেন? আমি এখন মোর দেন 25। কাদের পক্ষ থেকে রক্তদান হলো? আজ এখানে ডিএফআই এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে আমি রক্তদান করি। যুব সমাজদের জন্য কি বলবেন? আপনার এত বয়স, যুব সমাজকে বলবো এগিয়ে আসতে, কারণ প্রচুর রক্তের প্রয়োজন। আমরা যদি না এগিয়ে আসি, মুমূর্ষু রোগীরা মারা যাবে রক্তের অভাবে, সেটা কি ভালো হবে? প্রত্যেকেরই উচিত অন্ততপক্ষে বছরে 2 থেকে 3 বার রক্তদান করা। আগামী 28শে মার্চ বেকারি বিরোধী দিবস উপলক্ষে উত্তরকন্যা অভিযান সফল করতে ও শহীদ কমরেড মহিদুল মিদ্দার স্মরণে ডিওয়াইএফআই বক্সিরহাট লোকাল কমিটির উদ্যোগে সন্ত্রাস কবলিত এলাকার রামপুর জোড়াইতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আজকের এই রক্তদান শিবিরে সংগঠনের সকল সদস্যরা রক্তদান করলেন, বয়স্ক সদস্যরাও রক্তদান করলেন। 30 ইউনিট রক্ত কোচবিহার সেন্ট জনস অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংকের হাতে তুলে দিলেন তারা।